কি 2025 সালের মধ্যে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বছরে 10 মিলিয়ন ইউনিট ছাড়িয়ে যেতে পারে? তাহলে ভবিষ্যৎ কি হবে? আজকের ভিডিও আমরা আলোচনা করব 2025 সালের মধ্যে বৈদ্যুতিক গাড়ির সম্ভাব্য উন্নতি এবং পরিবর্তনের গুরুত্ব কি হতে পারে। বৈদ্যুতিক গাড়ির শিল্পের সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। একটি বড় সমস্যা হলো রেঞ্জ অ্যাংজাইটি, যেখানে অনেকেই ভয় পান যে গাড়ির ব্যাটারি শেষ হয়ে যাবে এবং তারা কোথাও চার্জ করতে পারবে না। এছাড়া চার্জিং স্টেশনগুলির অভাব এবং ব্যাটারির প্রযুক্তির উন্নতি এখনো পুরোপুরি পর্যাপ্ত নয়। 2025 সালে আমরা কিছু বড় উন্নতি দেখতে পাবো। ব্যাটারির ক্ষমতা বাড়ানো হবে, যার ফলে গাড়ির রেঞ্জও আরো বৃদ্ধি পাবে এবং দীর্ঘযাত্রা সহজ হবে। এছাড়া চার্জিং গতি আরো দ্রুত হবে। কিছু স্টেশন 20 মিনিটের মধ্যে 80% চার্জ করে দিতে পারবে এবং চার্জিং নেটওয়ার্কও আরো বিস্তৃত হবে, যা গাড়ির মালিকের জন্য আরো সুবিধা বাড়বে। 2025 সালে আমরা আরো উন্নত অটোনোমাস ড্রাইভিং প্রযুক্তি এবং উন্নত মডেলের বৈদ্যুতিক গাড়ি দেখতে পাবো। টেসলার মতো কোম্পানিগুলো আরো উন্নত ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম নিয়ে আসবে এবং হয়তো কিছু গাড়ি পুরোপুরি সচলিত হবে। বড় কোম্পানিগুলো যেমন ফোর্ড, ডিএক্স এবং জিএম তাদের ফিল্ড সম্পূর্ণ বৈদ্যুতিক করার জন্য এগিয়ে যাচ্ছে, ফলে নতুন মডেলগুলি আরো আকর্ষণীয় হতে চলেছে। 2025 সালের বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তি, পরিকাঠামো এবং ডিজাইনে বড় পরিবর্তন আসবে, যা পরিবেশ এবং ব্যবহারকারীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। আপনার মতামত কি? আপনি কি মনে করেন, বৈদ্যুতিক গাড়ি কি পরিবেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে? আপনি কি মনে করেন বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যৎ কি হতে পারে? আপনার মূল্যবান বক্তব্যটি অবশ্যই কমেন্টে লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আপনার বন্ধুদেরকেও জানার সুযোগ করে দেন।